তুমি ডিসেক্সি চার্টটা ওপেন করে আমরা দেখতে পারি যে টানা তৃতীয় দিনের মতন কারেকশন হচ্ছে। ট্রেন লাইনের উপরে বাধা পেয়ে এটা নিচের দিকে চলে আসছে। ভলিউমটা গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। ইন্ডেক্সটা আশা করব আমরা এই জায়গা থেকে হয়তো বাউন্স ব্যাক করবে মুভিং অ্যাভারেজ 50 আশেপাশে। দেখা যায় কারেকশনটা কবে নাগাদ শেষ হয় এবং সেখানে আমরা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল কোন দিন দেখতে পারবো। আজকে ইন্ডেক্সের বিপরীতেই বলবো কিছু শেয়ার ছিল, ওগুলো নিয়ে ডিসকাস করবো। এসিএফএল প্রথমে আসবে, এটা ট্রিপল টপ সিচুয়েশন ছিল, কিন্তু আজকে ক্যান্ডেলটা সুন্দরী। ড্রাগন ফ্লাই ডজি অথবা ডজি ক্যান্ডেল, ক্যান্ডেলটা এই যে গ্যাপ যে ছিল এই গ্যাপটা ফুলফিল করেছে এবং আগামী দিনে হয়তো এটা যদি ভালো করে এই ট্রিপল টপ সিচুয়েশনটা ক্রস করে যেতে হবে। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিচের দিকে সুইং এর ট্রিপল বটম সৃষ্টি করেছে, একটা প্যাটার্ন সৃষ্টি করে সে উপরের দিকে হয়তো যেতে পারে। এটা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল, অনেক কারেকশনের পর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল। প্রিভিয়াস টপ এই জায়গাটা ক্রস করতে পারলে সেটা 4 টাকার আশেপাশে চলে যেতে পারে শেয়ারটা। ভলিউমটা ম্যাটার করবে, এই জায়গাতে যেরকম ভলিউম ছিল বর্তমানে সেরকম ভলিউম নেই, ভলিউমটা অনেক ডিক্লাইন হয়ে গেছে, নিচের দিকে আছে প্রাইস। এটা মিউচুয়াল ফান্ড ভালো করলে এই মার্কেটে এটা উপরের দিকে 4 টাকা পর্যন্ত যেতে পারে। এরপর আমরা আসি আফতাব অটো চার্ট নিয়ে। আফতাব অটো একটা ভলিউমও তার গ্র্যাজুয়ালি ডিক্লাইন্ড এবং এই প্রাইসটাও যথেষ্ট কারেকশনই হয়েছে। আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে মার্কেটের বিপরীতে গিয়ে, মুভিং অ্যাভারেজ 20 নিচেই। এই জায়গাটাও কথা বলবো যে প্রিভিয়াস টপে সাপোর্ট ছিল, সাপোর্টটা ব্রেক করে ফেলেছে। এখন দেখা যাক এই জায়গাটা যদি বাউন্স ব্যাক করে এবং এই ট্রেন লাইনটা ব্রেক আউট করতে পারলে আফতাব অটো হয়তো আবার তার যে টপ ছিল 40 টাকায়, ওই টপ পর্যন্ত হয়তো 40-42 টার্গেট করা যেতে পারে। এরপর আসে আল আরাফা ব্যাংক, সুইং এর নিচেই বাউন্স ব্যাক ক্যান্ডেল মনে হচ্ছে, অনেকদিন ধরে সাইড সুইং এর মধ্যেই আছে। ব্যাংক সেক্টর যদি মানে আবার একটা ভলিউম পায় তখন হয়তো এটা শেয়ারটা এখন কালেকশন করে রাখলে পরবর্তীতে এটা গন্তব্য হতে পারে 20 টাকা আশেপাশে। আলহাজ টেক্সট, আলহাজ টেক্সট আছে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, গতকালকে একটু তার ইঙ্গিত ছিল ভলিউমটার বুলিশ ভলিউম বলবো না, একটা বিয়ারিশ ক্যান্ডেলের সাথে সাথে যদি বিয়ারিশ ক্যান্ডেলের পাশাপাশি লো হাই ভলিউম একটা বিয়ারিশ ভলিউম পাই আমরা, সেখানে পরের দিন একটা বাউন্স ব্যাক অথবা পরের দিন ক্যান্ডেলটা গ্রিন থাকে। আজকে সেরকম গ্রিন ছিল, এটা কালকের দিন অবজারভেশনে রাখা যায়। 160 টাকা যদি ব্রেক দিতে পারে এটা হয়তো পরবর্তীতে 170-80 পর্যন্ত যেতে পারে। এরপর অন্য একটা শেয়ার টেক্সটাইল সেক্টরে অল টেক্সট, হায়ার হাই ভল একটা ভলিউম করেছিল, বহুত দিনের একটা হাই ভলিউম করার পরে সেই প্রাইসটা 2 দিন কারেকশন হয়েছে। আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল মুভিং অ্যাভারেজ 300 আশেপাশে থেকে। সুইংটা কোথায় যাবে সেই সবে বলা যাচ্ছে না, যদি আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি এখানে, একটা ট্রেন্ড লাইন ড্র করে দেখা যাবে এটা সাপোর্টটা অনেক নিচে, আর একটু নিচে এসে যদি বাউন্স ব্যাকটা করতো তাহলে হয়তো আমরা এই জায়গাতে সেফ এন্ট্রি নেওয়ার জায়গা পেতাম। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, এই জায়গাতে হয়তো সাইড সুইং করে একটা দিন হয়তো কোনো একদিন এসে ব্রেকআউট দিয়ে 14 টাকা 15 টাকা আশেপাশে চলে যাবে। অ্যাপেক্স স্পিনিং নেক্সট স্টক, এখানেও একটা ব্রেকআউট ক্যান্ডেল দরকার, যে যে প্রিভিয়াস টপ গুলা থেকে যে একটা বাধা পাচ্ছে, এখানে একটা ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে এটা যদি পুরো উঠতে পারে আগামী দিনে এটার জন্য, যদি এটা ব্রেক দিতে পারে আগামী দিন তাহলে এটা হয়তো একটা নতুন একটা সুইং বা নতুন একটা ফেজের দিকে যেতে পারবে। অ্যারামিড সিমেন্ট একটা বিশাল বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেলের পরে একটা আজকে ডজি ক্যান্ডেল এসেছে, ডজি ক্যান্ডেলটা সাপোর্টের একটু পিভট সাপোর্টের থেকে এসেছে। এটার ভলিউমটা গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, ভলিউমটা যদি পায় তাহলে এটা অ্যারামিড সিমেন্ট হয়তো একটু উপরের দিকে যাবে। এটা ইন্ডেক্সের বিপরীতমুখী গন্তব্য। বাটা শু সাইড সুইং এর মধ্যে আছে, কালেকশন করা যায়। বাইং আরেকটা স্টক হলো যে বিকন ফার্মা, 125 টাকার দিকে সে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার চেষ্টা করেছে, ভলিউমটাও মোটামুটি এক লেভেলে অ্যাক্টিভ ছিল।
এখান থেকে হয়তো যদি বাউন্স ব্যাকটা সাকসেসফুল হয় তাহলে 130 ব্রেকআউট দিলে এটা নতুন একটা সুইং হতে পারে, একটি প্রিভিয়াস টপ পর্যন্ত দেখা যেতে পারে। ফ্যামিলি টেক্সট আজকে একটা ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেল দিয়েছে 2 টাকা 10। এই জায়গায় একটা ব্রেক করতে হবে, এই জায়গাটা ব্রেক করতে পারলে সে তার গন্তব্য পরবর্তীতে হতে পারে মুভিং আবার 300 পর্যন্ত, অর্থাৎ 3 টাকা পর্যন্ত চলে যেতে পারে। এই ধরনের শেয়ার রিস্কি শেয়ার, ভলিউম পেয়েছে, রিস্কি শেয়ারে আমরা এন্ট্রি নেওয়ার সাজেশন দেই না। জিবিপি পাওয়ার গতকালকের বিয়ারিশ ক্যান্ডেলটার পরে আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। ভলিউমটা বিগত দিনের মধ্যে অ্যাক্টিভ না হলো, আজকে ভলিউমটা ছিল। এটা একটু নিচে এসে যদি পাওয়া যায় তাহলে এটা বাই জোনটা হতে পারে। আরেকটা শেয়ার হলো গোল্ডেন সন, 13 টাকা 30 পয়সায় চলে আসছে আজকের দিনে। 2টা দিনের কারেকশনের পর আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেলটা ভলিউম সহই মোটামুটি একটা ভালো জায়গাতে মুভিং এভারেজ 20 কাছাকাছি থেকে সাপোর্ট পেয়ে বাউন্স ব্যাকটা দিয়েছে। এটা যদি ভালো করে পরবর্তীতে এটার গন্তব্য হতে পারে 16 টাকার কাছাকাছি। দেখা যাক আগামী দিন বাউন্স ব্যাকটা সাকসেসফুলি মুভিং এভারেজ 300টা ক্রস দেয় কিনা। ইসলামী ব্যাংক অনেক রেডের পরে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল। ব্যাংক সেক্টর যদি ভালো করে তাহলে ভলিউম দরকার, ভলিউম না হলে এই জায়গাগুলা একটা সাপ্লাই জোন হিসেবেই থাকবে। ব্যাংক আরেকটা ব্যাংক বলবো যমুনা ব্যাংক, টানা 4 দিন কারেকশনের পরে এই ফাঁকা জায়গাটা পূরণ করেছে। এটা খুব সুন্দর দেখাচ্ছে, যদি ভলিউম আগামী দিনগুলোতে ভলিউম পায় তাহলে এটা আরেকটা সুইং হতে পারে। জায়গাটা খুবই সুন্দর, একটা প্যারালাল চ্যানেলের ধরে আগাচ্ছে, এই জায়গাগুলো থেকে বাউন্স ব্যাক করছে। তার পরবর্তী গন্তব্য যদি এই বাউন্স ব্যাকটা সাকসেসফুল হয়, পরবর্তীতে সে আগের সুইং গুলো ব্রেক করে হয়তো একটা হায়ার হাই করবে এখানে 24 টাকা 30 পয়সা। আমরা একটা শেয়ার দেব মন্য ফ্যাব্রিক, সুইং এর উপরের দিকে আছে, ভলিউমটা অনেক সুন্দর, ভলিউমটা ভালোই অ্যাক্টিভ আছে এদের, কিন্তু প্রাইস অ্যাকশন খুব একটা ভালো না। হয়তো আরেকদিন হায়ার হাই একটা ভলিউম করে একটা বড় গ্রিন ক্যান্ডেল করে হয়তো 24 টাকা 60 থেকে সে রিজেক্ট হতে পারে। বাট এই জায়গাটা সেফ ট্রেডিং এর জায়গা না, সেফ ট্রেডিং এর জায়গা না। তার চেয়ে বরং এনসিসি ব্যাংকে আমি সেফ ট্রেডিং এর জায়গায় বলবো, নিচের দিকে আছে, এই জায়গায় কালেকশন করা যায়। মুভিং এভারেজ 50 থেকে সে সাপোর্ট নিচ্ছে, অনেকদিন ধরে সাইড সুইং এর মধ্যে আছে। এই জায়গায় যদি ভলিউম পায় এনসিসি ব্যাংক উপরের দিকেই যাওয়ার সম্ভাবনা আছে। পেনিনসুলা একটা আনপ্রেডিক্টেবল ওয়েতে একটা আপসুইং দিয়েছে, এই জায়গায় কোনো প্রেডিকশনের জায়গা নাই। একটা ফেজ হয়েছে, সেখানে একটা ফেজ হচ্ছে, এটার পরবর্তীতে আরেকটা ফেজ হলে এটা 15-16 টাকা চলে যাবে। কিন্তু আজকের ক্যান্ডেলটা উপরের দিকে বায়ার সেলার দুই জায়গা থেকে অ্যাক্টিভ। আগামী দিন এটার ক্যান্ডেলটা যদি এই 300-র উপরে সাপোর্টটা রেজিস্ট্যান্স ক্রস করতে পারে তাহলে তো এখানে পুনরায় এন্ট্রি নেওয়া যাবে। বাট এটা এন্ট্রির সেফ জায়গা ছিল এই জায়গাতে বাউন্স ব্যাক ক্যান্ডেলে, এখন সুইং এর উপরে সেফ ট্রেডিং এর জায়গা না বলবো। ফিনিক্স ফাইন্যান্স সেক্টর অন্যান্য শেয়ারের মতো এটাও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। এই সমস্ত রিস্কি জোন এই জায়গাটা ব্রেকআউট দেওয়া দরকার আছে, একটা ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে এই জায়গাটা ব্রেকআউট দিতে পারলে হয়তো এটা মুভমেন্টে আসবে। আপাতত অবজারভেশনে রাখা যায়। ব্যাংক সেক্টরের 3-4টা শেয়ার দেখলাম আমরা আজকে, এর মধ্যে আরেকটা ব্যাংক সেক্টরের হলো যমুনা ব্যাংক, পূবালী ব্যাংকটাও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, 4-5 দিন কারেকশন হয়েছে। এখন দেখা যাক এখান থেকে কি সে কাম ব্যাক করতে পারে কিনা। এই জায়গাগুলা ভালো জায়গা, এই জায়গাতে সাপোর্টটা ব্রেক করে যদি কালকে যায় তাহলে এটা আর একটু কারেকশন হবে, 27 টাকা 50 পয়সা পর্যন্ত কারেকশন হতে পারে। কিন্তু এই জায়গাটা যদি ব্রেকডাউন না দেয়, এখান থেকে যদি সাপোর্ট পায়, হয়তো আমরা এই ট্রায়াঙ্গেলের উপরে অংশ পর্যন্ত এটাকে দেখতে পারি।
একটা জেড ক্যাটাগরি রিজেন টেক্সটাইল, এগুলো আসলে ব্রেকআউটের অপেক্ষায় আছে। নিয়ে বলছিলাম, আহ, এই জায়গাটা ব্রেক দেওয়ার প্রয়োজন আছে, একটা ট্রেন্ড লাইন ব্রেক যদি সে দিতে পারে তাহলে হয়তো সে প্রিভিয়াস টপ পর্যন্ত যেতে পারে 4 টাকা 26 পয়সা পর্যন্ত। এগুলো রিস্কি শেয়ার, এখানে আমরা কিছু বলবো না। রূপালী ব্যাংক একটা দেখতে পারি, ব্যাংক সেক্টরের মধ্যে আরেকটা শেয়ার, এটাও খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু ভলিউমটা আসলে ম্যাটার করে। ভলিউমটা যদি পায় তাহলে এই জায়গাগুলা সে সাপোর্ট হিসেবে নিয়ে এখান থেকে সে প্রিভিয়াস টপ গুলা পর্যন্ত যেতে পারে, 26 টাকা বা 25 টাকা 50-এর পাশাপাশি কাছাকাছি যেতে পারে। ওয়াইপিএল সুইংয়ের উপরে এসে রয়েছে, এই জায়গাগুলো আসলে সেফ ট্রেডের জায়গা না। আমরা এমবি ফার্মা দেখবো, যেগুলা আসলে নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। এমবি ফার্মা নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। সিটি ব্যাংকও আজকে ভালো করতে পারে নাই, অন্যান্য ব্যাংকগুলোর মতন ভালো করতে পারে নাই, বাট এই ট্রেন লাইনের এই জায়গাটায় যদি বাউন্স ব্যাক করে সে হয়তো উপর দিকে যেতে পারে। আরেকটা শেয়ার দেখাবো, লাভেলো। লাভেলো সুইংয়ের উপরে এসে কিন্তু সে একটা প্রাইস ডাইভারজেন্স ঘটেছে, প্রাইসটা কিছুটা বাড়লেও তার ভলিউমটা গ্র্যাজুয়ালি সে ডিক্লাইন হয়ে গেছে। এই জায়গায় ডাইভারজেন্স ঘটেছে একটা, এই ডাইভারজেন্সের ফলে আজকে সে সাপোর্টটা ভেঙে ফেলেছে, ডাইভারজেন্সটা স্পষ্টতরই